নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি মা ষষ্ঠীর কৃপায় অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি 2025 সালের অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। অশোক ষষ্ঠীর ব্রত কথা, ব্রতের ফল, অশোক ষষ্ঠী পূজাতে কি কি লাগবে, ব্রত করলে কিভাবে পালন করবেন, আর এই ব্রত করলে কি খেতে হয়, এই ব্রত করলে কি খাওয়া যাবে না, এবং অশোক ষষ্ঠীর ব্রত কথা, সন্তানের দীর্ঘায়ুর জন্য মায়েরা এই ব্রত পালন করে থাকেন ইত্যাদি জানবো টিআরওয়াই চ্যানেল থেকে। অশোক ষষ্ঠী ব্রত করলে সন্তানরা দীর্ঘজীবী হয়। সন্তানের দীর্ঘায়ুর জন্য মায়েরা অবশ্যই পালন করুন অশোক ষষ্ঠীর ব্রত। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মায়েরা ঘরে ঘরে ষষ্ঠীব্রত পালন করেন। যে কোনো ষষ্ঠীর মতো অশোক ষষ্ঠীও মায়েরা সন্তানের দীর্ঘায়ু ও সন্তানেরা সুখে থাকার ও মঙ্গল কামনার জন্যই পালন করে থাকেন। আসুন তাহলে জেনে নিই অশোক ষষ্ঠী কবে পড়ছে। অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি হল 2025 সালের 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী 3রা এপ্রিল 2025 বাংলার 20 চৈত্র 1431 বৃহস্পতিবার। অশোক ষষ্ঠী তিথি শুরু হবে 2রা এপ্রিল 2025 বাংলার 19 চৈত্র 1431 বুধবার ভোর রাতে 5টা 15 মিনিটে, আর তিথি শেষ হবে 3রা এপ্রিল 2025 বাংলার 20 চৈত্র 1431 বৃহস্পতিবার রাত 3টে 18 মিনিটে। অশোক ষষ্ঠীর দিনে মায়েরা অশোক ফুল 6টি, মুখ কড়াই 6টি, দই দিয়ে মেখে খাওয়ার রীতি হচ্ছে অশোক ষষ্ঠীর ব্রতে। তবে দাঁত দিয়ে ওই মাখা জিনিসটা খাওয়া যায় না, মিশ্রণটি একেবারে ঘিঁটে খেয়ে নিতে হবে। এই মিশ্রণটি দাঁতে ঠেকালে অমঙ্গল হয়। ওই দিন মায়েরা লুচি, পরোটা, তরকারি, নিরামিষ খেতে পারেন এবং ফলমিষ্টিও খাওয়া যেতে পারে, তবে ভাত মুড়ি একেবারেই খাওয়া যাবে না। অশোক ষষ্ঠী ব্রতের উপকরণ হলো 6টি অশোক ফুল, 6টি মুখ কড়াই, দই, বেলপাতা, লাল ফুল, কলা, সন্দেশ, মিষ্টি ইত্যাদি ইত্যাদি পুজো দেবার জন্য লাগে। অশোক ষষ্ঠী পুজোর দিনে ষষ্ঠীতলায় গিয়ে পুজো দিতে হয়। অশোক ষষ্ঠীর ব্রত কথা হলো যে যুগে তপবনে এক ঋষি বাস করতেন এবং সেখানে অনেক অশোক গাছ ছিল। ঋষি অশোক ফুল তুলতে গিয়ে দেখেন একটি ছোট্ট মেয়ে অশোক গাছের নিচে পড়ে আছে। ঋষি মেয়েটিকে কুঠিরে নিয়ে গিয়ে ধ্যানে বসে জানতে পারলেন যে কোনো একটি শাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রী এই মেয়েটিকে জন্ম দিয়েছে। মেয়েটির নাম রাখলেন অশোকা এবং মেয়েটিকে কোলে করে তুলে নিয়ে তার কুঠিরে নিয়ে চলে যান এবং মেয়েটিকে অনেক বড় করে এক রাজপুত্রের সাথে মেয়েটিকে বিয়ে দেন। অশোকার কিছুদিন পরে 7টি ছেলে আর একটি মেয়ে হয়। আর একদিন চৈত্র শুক্ল তিথিতে অশোকা তার বৌমাদের নিয়ে অশোক ষষ্ঠী পালন করবেন এবং সেই সময়ে অশোক ষষ্ঠী পালন করে মুখ কড়াই খেয়ে রাতে সবাই শুয়ে পড়ে। পরের দিন অশোকা দেখল যে ছেলে বউয়েরা সকালে মরে গেছে, আর এই দেখে অশোকা তার পিতা ঋষির কাছে ছুটে গিয়ে ঋষি অশোকার সব কথা শুনে ধ্যানে জানতে পারলেন যে মুখ কড়াই যখন সিদ্ধ হচ্ছিল তখন একটা ধান পড়ে গিয়েছিল আর ধানটি ভাত হয়েছিল, আর সেই ভাত খেয়ে এই দুর্দশা হয়েছে। তবে তাদের পিতা ঋষির কুমণ্ডলার জল ছিটিয়ে দিতে তারা সবাই বেঁচে গিয়েছিল। তাই অশোক ষষ্ঠীর পূজার দিনে খুব নিয়ম মেনে এই ষষ্ঠী পালন করুন। এই হলো অশোক ষষ্ঠীর ব্রত কথা। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন, আর লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী।